নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব যে আপনাদের জন্মছকে সরকারি চাকরির যোগ আছে কিনা বা আপনাদের কর্মজীবন বা প্রফেশনাল লাইফ কেমন হবে এই নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। আজকে ওভারঅল হস্তরেখা নিয়ে আলোচনা করব যে হস্তরেখায় কোন ধরনের রেখা থাকলে বা হাতে কোন ধরনের রেখা থাকলে আপনারা বুঝতে পারবেন আপনারা একটু কেমন ধরনের চাকরি পাবেন, গভর্নমেন্ট ওরিয়েন্টেড চাকরি পাবেন না কোনো প্রাইভেট লাইনে চাকরি পাবেন, সেইটার জন্য বা কোনো ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারবেন, সেটা ওভারঅল কিন্তু সেই হাতের মধ্যে আমরা কিন্তু সেটা খুঁজে পাবো। প্রথমেই বলবো, দেখুন অলরেডি আমি আমার যে হস্তরেখা নিয়ে যে কিছু আমি ভিডিও আগে দিয়েছিলাম তার মধ্যে আমি অলরেডি দেখানোর চেষ্টা করেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। অবভিয়াসলি আপনারা মনে রাখবেন যে ছেলেদের ক্ষেত্রে সবসময় ডান হাত খেয়াল করবেন এবং মেয়েদের ক্ষেত্রে সবসময় বাঁ হাতকে বা বাম হস্তকে আপনারা পর্যবেক্ষণ করবেন। প্রথমেই যেটা বলবো, কতগুলো জিনিসকে আমাদের মনে রাখতে হবে। প্রথমে এই যে ক্ষেত্রটাকে আমি বললাম, এই ক্ষেত্রটি হলো বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রটা থেকে সমস্ত আমাদের বৃহস্পতি সমস্ত শুভত্বের কারক গ্রহ আমি পূর্বের সমস্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে এই জুপিটার বা বৃহস্পতিকে আমাদের ফার্স্টে দেখতে হবে। পরবর্তী আমাদের দেখতে হবে কি শনির পর্বত। এই শনির পর্বতের দিকে আমাদের ফার্স্টে তাকাতে হবে। নেক্সট, অর্থাৎ বৃহস্পতির পরে তারপর আমরা চলে যাব শনির পর্বত। কারণ শনি এমন একটি গ্রহ যেটি হচ্ছে কার্মিক গ্রহ, অর্থাৎ আমাদের যে কর্মদাতা, আমাদের কর্মকে নির্দেশ করে। এই শনি হচ্ছে আমাদের টোটালি কর্মকে নির্দেশ করে বা স্যাটার্ন যাকে বলা হয়, সে হচ্ছে আমাদের টোটাল কর্মকে নির্ধারণ করে। অর্থাৎ আমরা কেমন কর্ম করব, আমাদের প্রফেশনাল লাইফ কেমন হবে, ঠিক আছে, সমস্ত দাসত্বের কারক গ্রহ বা কর্মের কারক গ্রহ সেটা কিন্তু আমাদের শনি নির্দেশ করে। আর এই বৃহস্পতি হচ্ছে আমাদের সমস্ত শুভত্বের কারক গ্রহ। সমস্ত আমরা কতটা লাইফে যে কোনো শুভ তথা কোনো কিছু প্রাপ্তি যোগ সেটা কিন্তু আমাদের বৃহস্পতি দেবের কৃপে আমরা লাভ করতে পারবো। পরবর্তী আমরা চলে যাব, এই ক্ষেত্রটিকে বলা হয় রবির ক্ষেত্র এবং এই রবির ক্ষেত্রটাকে আমরা দেখব। বিশেষ করে এই রবির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র, এই রবির ক্ষেত্র এবং এই বৃহস্পতির ক্ষেত্র যত সুউচ্চ হবে তাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা অনেকটা সম্ভাবনা ভালো ক্রিয়েট করে। ওকে, এবারে আমাদের কোনো গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য প্রথম যে ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হবে সেটি হলো আমাদের ফার্স্ট দেখতে হবে নাম্বার 1 পয়েন্ট হলো ভাগ্যরেখা। দেখুন এই ভাগ্যরেখাটি আমাদের মণিমন্ত্র থেকে উত্থিত হয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে প্রসারিত হয় অথবা কারো ক্ষেত্রে এই ভাগ্যরেখা অনেক সময় দেখা যায় যে এই ভাগ্যরেখাটি শনির ক্ষেত্রে অর্থাৎ এই মণিবন্ধ থেকে উত্থিত হয়ে শনির ক্ষেত্রে প্রসারিত হতে পারে, তাহলেও কিন্তু একটা সরকারি চাকরি বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার একটা যোগ ক্রিয়েট করে। প্রথমে আমাদের দেখতে হবে ভাগ্যরেখাকে। ভাগ্যরেখা কোনোভাবে যাতে বিশেষভাবে যাতে কোনোভাবে এই রেখার উপর কোনো কাটাকাটি রেখা কোনো কিছু না থাকে। যত রকম কাটাকাটি বর্জিত হবে তত সেই রেখার শুভত্বটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। অর্থাৎ ভাগ্যরেখাকে ফার্স্টে দেখবেন যে ভাগ্যরেখা যত গভীর হবে, যত সোজা হবে, কোনো বাঁকাবাকি থাকবে না, সেই ভাগ্যরেখা কিন্তু অনেকটা স্টেবল হবে। এবং ভাগ্যরেখার উপরেও যদি কোনোভাবে কাটাকাটি রেখা বা ঊর্ধ্বমুখী রেখা থাকলে খুব ভালো, যাতে কোনোভাবে ভাগ্যরেখার মধ্যে যাতে কোনোভাবে কোনো নিম্নমুখী রেখা থাকা খুব একটা শুভ নয়। ওকে, এবারে এই ভাগ্যরেখাতে যদি কোনোভাবে চন্দ্রক্ষেত্র আমরা জানি এই জায়গাটা হচ্ছে চন্দ্রক্ষেত্র। চন্দ্র মানে আমাদের মা, আমাদের মন, আমাদের মানসিকতা এবং আমাদের যে ভালো থাকার সমস্ত রসদ কিন্তু আমাদের চন্দ্র জোটায়। সুতরাং এই চন্দ্র আরেকটা নির্দেশ করে কি মানুষের থেকে আমাদের সহযোগিতাকেও নির্দেশ করে। কারো ক্ষেত্রে এই ভাগ্যরেখা অনেক সময় দেখা যায় যে এইখান থেকে চন্দ্র থেকে একটা রেখা উত্থিত হয়ে এই ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়, বা কারো কারো ক্ষেত্রে ডিরেক্ট ভাগ্যরেখা ডিরেক্ট চন্দ্র থেকে উঠে এসে এইভাবে বৃহস্পতি পর্যন্ত প্রসারিত থাকে। অর্থাৎ চন্দ্র মানে হলো কারো সহযোগিতা, অর্থাৎ কারোর থেকে কোনো কিছু প্রাপ্তি, সেটা কিন্তু এখানে চন্দ্র নির্দেশ করে। অর্থাৎ যখনই এই ভাগ্যরেখার সঙ্গে চন্দ্র থেকে কোনো রেখা এসে এই ভাগ্যরেখাকে জুড়ে দিচ্ছে, অর্থাৎ আপনারা কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি বোঝায়, যেটা কিন্তু কোনো ভালো সার্ভিস পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাহলে প্রথম আমি বললাম নাম্বার 1 যে কথাটা বললাম সেটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা নিয়ে ফার্স্ট বললাম। নাম্বার 2 যে কথাটা বলবো সেটা হলো, পরবর্তী যেটা চলে যাচ্ছি, নেক্সট যেটা দেখতে হবে ভাগ্যরেখার পরও যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট হিসেবে মানা হয় নাম্বার 2, সেটা হলো যে
আমাদের রবি রেখাটা, রবির রেখা কোনটা? আমরা জানি রবির ক্ষেত্র হচ্ছে এইগুলো হচ্ছে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রকে অবশ্যই সুউচ্চ থাকতে হবে। রবির ক্ষেত্র যত উচ্চ হবে, যত একটু ফুলো ফুলো টাইপের হবে, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার বা কোনো ভালো কোম্পানিতে চাকরি করার বা কোনো লিডারশিপ ক্ষমতা তাদের মধ্যে বর্তমান থাকবে। এবং ভাগ্যরেখা মানুষের না থাকলেও হবে, কিন্তু অবশ্যই তার কিন্তু রবি রেখা থাকতে হবে। কারণ রবি হলো আমাদের জগতের সমস্ত একটা সোলার সিস্টেমে আলো প্রাণের উৎস, এবং তার শক্তিতেই আমরা বেঁচে থাকি। আমাদের জন্মছকে রবি হলো আমাদের আত্মার কারক গ্রহ, আমাদের দীপ্তির কারক গ্রহ, আমাদের প্রকাশের কারক গ্রহ, আমাদের মান যশের কারক গ্রহ, আমাদের মনের মধ্যে যে উচ্চ ভাব, উচ্চগত ফ্যামিলি বা উপরে ওঠার যে ক্ষমতা, সেটা কিন্তু সমস্তটা কিন্তু রবি প্রদান করে। তাই এখানে হাতে যেমন রবির ক্ষেত্রটাকে উচ্চ হতে হবে, তার সাথে আমাদের দেখতে হবে যে এইখান থেকে যে রবি রেখাটা, সেই রবি রেখা যেন, যে ভাগ্যরেখার কথাটা বলছিলাম, অর্থাৎ যে আমরা ভাগ্যরেখাটার কথাটা বলছিলাম, দেখুন এই তো ভাগ্যরেখা ছিল, এই ভাগ্যরেখার সঙ্গে যদি কোনোভাবে এই রবি রেখা এসে যুক্ত হয়, তাহলে কিন্তু সেইটা কিন্তু খুব শুভ হিসেবে মানা হয়। অর্থাৎ রবি থেকে কোনো সরল রেখা এসে যদি ভাগ্যরেখার সঙ্গে জুড়ে যায়, তাহলে সেইটা কিন্তু খুব শুভ সাইন বা শুভ ইন্ডিকেশন হিসেবে ধরা হয়। তবে অবশ্যই মনে রাখতে হবে রবি রেখার উপর কোনো রকম ক্রস, এই যে ক্রস হতে পারে, বা রবি রেখা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই রবি রেখাটি খুব বেশি দূর পর্যন্ত প্রসারিত থাকে না, খুব ছোট হয়। অর্থাৎ যাদের ক্ষেত্রে রবি রেখা যত বেশি নিচে নামবে, যত নিচে নামবে, তার ক্ষেত্রে কিন্তু তত কম বয়সে ভালো কর্মপ্রাপ্তি নির্দেশ করে। অর্থাৎ যাদের ক্ষেত্রে রবি রেখা যত সুগঠিত হবে, যত গভীর হবে এবং যত ভালোভাবে ভাগ্যরেখার সঙ্গে এসে মিলিত হবে, তার ক্ষেত্রে কিন্তু একটা ভালো কর্মপ্রাপ্তি যোগ নির্দেশ করে। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে শনি থেকে কোনো রেখা যদি রবিকে এসে কেটে দেয়, বা যদি রবি রেখার উপর কোনো ক্রস তৈরি করে, তাহলে কিন্তু রবি রেখার গুণাগুণ কিন্তু অনেক অংশে নষ্ট করে দেয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম যে ব্যাপারগুলো বললাম, অবশ্যই আমাদের বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, তারপরে বললাম ভাগ্যরেখা, তারপরে বললাম রবি রেখা। ওকে, এবারে দেখতে হবে যে ভালো চাকরি পাওয়ার জন্য নেক্সট যেটা দেখতে হবে সেটা হলো এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো একটা ক্রস থাকে, ইন্ডিভিজুয়াল ক্রস থাকে, সেই ক্রসটাও কিন্তু এখানে একটা ভালো কর্মপ্রাপ্তি যোগ নির্দেশ করে। অর্থাৎ কোনো ভালো কোনো আর্থিক প্রাপ্তি বা আর্থিক উন্নতি যোগকে নির্দেশ করে থাকে। বৃহস্পতির ক্ষেত্রকে যেমন সুউচ্চ হতে হবে, তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো ক্রস থাকে, তাহলে কিন্তু এখানে আমাদের সুন্দর একটা কর্মপ্রাপ্তি যোগ নির্দেশ করে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রটাকে আমাদের রাহুর ক্ষেত্র বলা হয়। তাই রাহু থেকে কোনো রেখা যদি এসে আমাদের এই ভাগ্যরেখাকে বা রবি রেখাকে কেটে দেয়, আমাদের এই ভাগ্যরেখাকে, এই যে ভাগ্যরেখাকে অথবা রবি রেখাকে যদি কেউ কেটে দেয়, তাহলে কিন্তু এই ভাগ্যরেখার এবং রবি রেখার সমস্ত গুণাগুণকে কিন্তু অনেক অংশে নষ্ট করে। সুতরাং সেই ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। তাহলে প্রথম আমরা যে ব্যাপারগুলো করলাম সেগুলো যদি সামারি করি, এইভাবেই বলবো যে প্রথমে আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র, তারপরে আমরা দেখব শনির ক্ষেত্র, তারপরে আমরা দেখব রবির ক্ষেত্র। তিনটে ক্ষেত্র দেখার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ভাগ্যরেখাতে, তারপরে আমরা চলে যাব রবি রেখাতে। ওকে, এবারে যদি আপনারা মোটামুটি এই পাঁচটা জিনিসের উপর নির্ধারণ করে বেশ করে অনেকটাই বলতে পারবেন যে আপনার চাকরি কেমন হবে। এরপর আমরা দেখতে পারেন যে মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো মিলিটারি লাইনে চাকরি খোঁজ করেন, বা কোনো পুলিশ বা এই ধরনের কোনো নিরাপত্তারক্ষীর কোনো কর্মযোগ যদি খোঁজ করেন, তাহলে কিন্তু আপনাকে এই মঙ্গলের ক্ষেত্রটাকে দেখতে হবে। বা কোনো জলজ দ্রব্য নিয়ে যদি কোনো বিজনেস করতে যান, তাহলে কিন্তু এখানে, বা কোনো কর্ম খোঁজেন, তাহলে সেখানে চন্দ্রের ক্ষেত্রকে দেখতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের যেমন সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার শক্তি যেমন বৃহস্পতিদেব দেয়, চন্দ্রদেব দেয়, তেমন কিন্তু আমাদের যে প্রাচুর্যের কারক গ্রহ সে কিন্তু শুক্রদেব। অর্থাৎ যাদের হাতে এই শুক্র থেকে উত্থিত ঊর্ধ্বমুখী রেখা থাকে না, অর্থাৎ ঠিক এই ভাগ্যরেখা এবং এমন থাকে, তো এই ভাগ্যরেখার ঠিক প্যারালাল রেখা যদি শুক্র থেকে এমন থাকে, ঠিক এমন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু খুব স্ট্রং হিসেবে মানা হয়। মানে শুক্রের ক্ষেত্রকে অবশ্যই ফুলো ফুলো হতে হবে, তার সঙ্গে শুক্র থেকে যদি উপরের দিকে রেখাগুলো উঠে আসে, তাহলেও কিন্তু তার শুক্র তাকে কিন্তু আর্থিক অবস্থা উন্নতি করায়। কিন্তু এই ঊর্ধ্বমুখী রেখাকে যদি কোনো রেখা এসে ঠিক এইভাবে কেটে দেয়, তাহলে কিন্তু এই শুক্রের রেখাগুলোর কিন্তু গুণাগুণটা কিন্তু অনেকটা নেগেটিভ করে দেয়। ঠিক আছে, তাই শুক্র থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা, সেটা কিন্তু আমাদের আর্থিক অবস্থা উন্নতি বা মানে উপরে ওঠার একটা ক্ষমতা কিন্তু নির্দেশ করে।
যাই হোক, আমি আজকে ওভারঅল আমাদের প্রফেশনাল লাইফ বা কর্ম লাইফ কেমন হবে সেই নিয়ে একটা আলোচনা করব। পরবর্তীকালে আমি আমাদের জন্মছক দিয়ে ওভারঅল একটা দেখানোর চেষ্টা করব যে গভর্নমেন্ট সার্ভিস কোন কোন ভাবে থাকলে বা কি কি যোগ ক্রিয়েট করলে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে সেই নিয়ে একটা পরবর্তী ভিডিও আনতে চলেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার এই অনুষ্ঠানটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নমস্কার, থ্যাংক ইউ।